হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে নিলাম হচ্ছে 1 কাপ গুঁড়ো চিনি। আমি সমস্ত উপকরণ এই কাপটা মেপেই নেব, আপনারা যে কোনো একটা পাত্র মেপেই নেবেন। এবারে তাতে দিয়ে দিলাম সেই কাপ মেপেই 1 কাপ সাদা তেল, স্বাদ মতো দিলাম একটু লবণ, আর 2 চিমটি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এবারে সমস্ত কিছু খুব ভালো করে আমি এরকমভাবে মিক্স করে নেব। অবশ্যই মিক্স করার সময় সব সময় একদিকেই ঘোরাবেন, উল্টো পাল্টা ঘোরানোর কোনো প্রয়োজন নেই। ঘোরানোটা কিন্তু একদিকেই ঘোরাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হবে। এবারে সেই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম দুধ। এটা কিন্তু কাঁচা দুধ নয়, জাল দিয়ে দুধটা বেশ একটু গাঢ় করে আমি ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটাই এখানে 1 কাপ আমি দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবারে একটা এরকম ছাঁকনি বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দেব হাফ চামচের থেকে একটুখানি কম বেকিং সোডা, আবার পৌনে 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। এই চামচটা মেপেই আমি 3 টেবিল চামচ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু একটু বেশি সুন্দর হবে। এবারে এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। সামনেই কিন্তু কেক খাওয়ার দিন আসছে, অনায়াসেই কিন্তু আমরা ঘরে থাকা উপকরণ দিয়েই এই দোকানের মতন বাবুচি কেক বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারি। এই যে ছাঁকনি দিয়ে দেখুন আমি ছেঁকে নিয়েছি, যে কিছু দানা ছিল ওগুলো ফেলে দিলাম। এবারে আবার খুব ভালো করে এইটাকে মিশিয়ে নেব। তবে এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব, তার আগে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন মিশিয়েছি কতটা কিন্তু এটা গাঢ় হয়ে গেছে। এখানে কিন্তু আরও আমার দুধ লাগবে, তবে আমি এখানে দুধই ব্যবহার করব। আপনারা চাইলে এই সময় এখানে জলটাও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিয়ে গুললেই কিন্তু স্বাদটা বেশি টেস্ট ভালো হবে। সেই জন্য আমি এখানে কিন্তু সেই জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধটাই অল্প অল্প করে ব্যবহার করব। একবারে দিয়ে দেব না, কারণ একবারে দিয়ে দিলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য আমি অল্প করে দেব, আর এরকমভাবে গুলবো। যখন আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন আর আমি এর মধ্যে কিন্তু দুধ ব্যবহার করব না। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, ঠিক ঘনত্বটা কিন্তু এরকমই হতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আমার এসেন্সটা ফুরিয়েও গেছে, 3-4 ফোঁটা ছিল, আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে গুলে নিয়েছি। এবারে এদিকে একটা বাটি নিয়েছি, এর মধ্যে এই যে মোরব্বাটা চাক মোরব্বা ছিল, আমি ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর বেশ কতগুলো এখানে টুটি ফুটি ব্যবহার করছি। আর নিয়ে নিয়েছি এই যে বাদামগুলো গোটা গোটা, সেই জন্য আমি এরকম আঙ্গুলে করে একটু চাপ দিয়ে দিয়ে বাদামগুলোকে একটু খুলে নিচ্ছি। বাদামটা খুলে নেওয়া হয়ে গেছে। এবারে বাদামটাকেও এর মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলো সবই কিন্তু কেকের ব্যাটারে দিয়ে দেবো। এখানে নিয়ে নিলাম 1 চামচ ময়দার গুঁড়ো। সেই ময়দা দিয়ে এবারে এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কি হবে, এই ব্যাটারের মধ্যে কেক ব্যাটারের মধ্যে যখনই দিয়ে দেবো তখনই কিন্তু এগুলো এক জায়গায় হয়ে থাকবে না, বেশ ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এবারে এই সব কিছু এই কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ঢেলে, দিয়ে আবার খুব ভালো করে এইভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। আমরা দোকান থেকে বাবুচি কেক কিন্তু কিনে খাই, ঘরেই কিন্তু অনায়াসেই আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই বাবুচি কেক তৈরি করে নেওয়া যায়। আর আজকে আমি সেটাই তৈরি করছি, আগেই বললাম। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবারে আমি এরকম একটা কেক টিন নিয়েছি, আপনারা যে কোনো সিলভারের বাটি বা স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন। এবার এখানে আমার কাছে যেহেতু
যেহেতু বাটার কাগজ ছিল না, সেহেতু আমি বাটার পেপার না থাকার কারণে আমি এখানে যে স্কুলের যে সাদা খাতা বাচ্চারা ব্যবহার করে সেখান থেকে এক টুকরো কাগজ কেটে এর মাপ মতন করে আমি লাগিয়ে দিয়েছি। আবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম, দিয়ে এখানে আমি 1 চামচ মতন ময়দা দিয়ে ময়দাটাকে এইভাবে নাড়াচাড়া দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর কি 4-5টা লাগিয়ে দিয়ে ময়দাটাকে যে গুঁড়োটা এক্সট্রা ছিল ঝেড়ে ফেলে দিয়েছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এটা ময়দার দিয়ে কোট করা হয়ে গেছে। এবার এতে আমি এখানে যে কেকের ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটাকে এখানে আমি এইভাবে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে যদি কোনো রকম হাওয়া বাবলস থাকে সেগুলো বেরিয়ে যাবে। এবারে এর ওপরে আমি করব কি, ব্রাশে করে যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, বললাম দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করেছি, সেই দুধটাই আমি এরকমভাবে ব্রাশে করে একটু চারপাশ দিয়ে এইভাবে লাগিয়ে দেবো। তাতে কি হবে, কেকের ওপরে খুব সুন্দর একটা কালার আসবে। বাপুচি কেকের ওপরটা কিন্তু বেশ সুন্দর একটা কালার আসে, তাই ঠিক সেই রকমই একটা সুন্দর কালার আসবে। তার জন্য কিন্তু আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটার ওপরে দুধের প্রলেপটা লাগানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে এটাকে একটু গরম করে নেব। মিনিট 4-5 আমি কড়াইটা কিন্তু গরম করে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি এই যে কেক টিনটা এই স্ট্যান্ডের ওপরে এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট দম আছে মানে জোর আছে এটাকে করে নেব। তারপরে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে মিনিট 15 প্রথমে জাল দেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কেকটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবারে আমি ওপর থেকে সেই দুধটা আবার একটু ব্রাশে করে এইভাবে লাগিয়ে দিচ্ছি, এতে কিন্তু কেকের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করেছি বলে দুধ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডিমের যে কুসুমটা হয় সেই কুসুমটাকে ভালো করে ফেটিয়ে সেই কুসুমটাও এইভাবে দিতে পারেন। দিয়ে আবার আমি মিনিট 15 ঢাকা দিয়ে দিয়েছিলাম। মোট আমার এটা 35 থেকে 40 মিনিট মতন লেগেছে হতে। এবার আমি ঢাকনাটা খুলে দেখুন একটা টুথপিক দিয়ে এইভাবে দেখছি, এতটাই ফুলেছে যে টুথপিকটা পুরো ঢুকে যাচ্ছে, তাও আমি হাতে পাচ্ছি না। এবারে দেখুন দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে কুক হয়েছে, কাঠিতে কিচ্ছু লেগে আসেনি। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তার আগে আমি গ্যাসটা অফ করে দিয়ে এই গরম কড়াইয়ের ওপরেই রেখে আবার একটু দুধ এইভাবে ওপর থেকে ব্রাশ করে দিলাম। খুব সুন্দর কিন্তু নরম আর সফট হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আমার ঢাকনাটা একদম সেম ছিল, সেই জন্য এটা ফেটে গেছে। ঢাকনাটা যদি বেশি একটু উঁচু হতো, মানে এই ফুলেও এটা না ঠেকতো ঢাকনার মধ্যে, তাহলে কিন্তু এটা ফাটতো না। ঢাকনার মধ্যে ঠেকে গেছে বলে এটা ফেটে গেছে। এই যে ঢাকনাটা খুবই মানে ডাব্বা কম। এবারে ওইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি। তবে এটা এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর কালারটা আরও সুন্দর আসবে, আরও একটু আসবে। দেখুন কত সুন্দর এটা নরম হয়েছে। এবারে একটা ছুরি দিয়ে আমি সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এটা পুরোপুরি যদি ঠান্ডা করে নেওয়া হয় তাহলে কিন্তু ছুরি দিয়ে ছাড়াতেই হবে না, এটা নিজে নিজেই কিন্তু বেরিয়ে আসবে। এবারে একটা থালা দিয়ে এইভাবে উল্টে দিলাম, দেখুন এটা কত সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসেছে। এই দেখুন কেক টিনটার মধ্যে কিচ্ছু গায়ে লেগে নেই। এবারে আমি এই কাগজটা তুলে নিচ্ছি। এবারে আমি এটাকে দোকানে যেরকম বাপুচি কেক তৈরি করা হয় ছোট ছোট পিস কেটে, আমি সেরকমভাবে তৈরি করব। আপনারা যেরকম হিসেবে ইচ্ছা সেরকমভাবে কেটে ব্যবহার করতে পারেন, বা ওই ওপর থেকে যে উঁচু মতন হয়ে রয়েছে সেখানটা সমান করে কেটে তারপরেও পিস পিস করতে পারেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতনই হবে। বন্ধুরা, আমার আজকের এই কেক রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। কত সুন্দর নরম হয়েছে দেখুন, আমি ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, কত সফট হয়েছে আর খেতেও দারুণ হবে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।